গ্ল্যামার ধরে রাখার তো কোনো রহস্য নেই। ২৪ ঘন্টার মধ্যে যেন আমার জন্য, আপনাদের জন্য, মানে যার, যার জন্য অন্তত ১-২ ঘন্টা যেন রাখি শরীর চর্চা করার জন্য। আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি। যুগের সাথে তাল মিলাচ্ছি আমাদের ডাইরেক্টর, প্রোডিউসাররা। এ ধরনের ছবি তো হচ্ছে, কারা দেখছে? এখনকার যুগের ছেলেমেয়েরাই তো দেখছে, তাই না? তো এটা সত্যি কথাই বলছেন বা আমিও শুনছি আরকি। যে আসলে আমাদের দেশে এখন বর্তমানে মানে কিছু কিছু অ্যাওয়ার্ড আসলেই খুবই সস্তা, খুবই চিপ মনে হয়। তো অনেকেই কিন্তু বলে যাওয়ার জন্য উইথ রেসপেক্ট, আমি আসলে যাওয়ার মানে পক্ষপাতিত না, আবার অনেক সময় এমন জায়গাতে করে আসলে যাওয়া হয় না, সময়ও পাই না। তো যেটা বলছেন যে আমি শুনেছি, আসলে আমি কখনো নিতে দেখি নেই টাকা পয়সা বা কাউকে দিতেও দেখি নেই, তবে আমি শুনেছি আর কি। এটা স্বাভাবিক, তাই নয় কি? যে যুগ তো আপনার আমাদের দেশে না, সারা পৃথিবীতেই কিন্তু আপনার চেঞ্জ হয়েছে, যুগ বদলিয়েছে। তো আপনার যেটা ভালো, ভালোর সাথে তো আপনার চলাটা আমার মনে হয় যে সবারই চলা উচিত। আমাদের দেশের মানুষ যারা আছে বা মিডিয়া মানুষ যারা আছে, আমার মনে হয় যে ভালোর সাথে থাকা উচিত, তাই নয় কি? যে আপনার আগে যে জিনিসটা ছিল অনেকটা ডেভেলপ আমাদের দেশে, সারা ওয়ার্ল্ড ডেভেলপ, তাই না? আসলে গ্ল্যামার ধরে রাখার তো কোনো রহস্য নেই। এত কাজ যেটা আহ, বলতে চাচ্ছেন আপনারা, যে অবশ্যই আমি সিনিয়র, আমি চলচ্চিত্রে সেই অনেক অনেক আগে এসেছি। তো এখন আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানিতে যে সুস্থ আছি, ভালো আছি। এটা আসলে ব্যাপারটা হলো একটু পরিচর্যাটা আর কি। পরিচর্যা করা উচিত সবারই। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাদেরও বলবো যে আপনার মানে ছেলে হোক মেয়ে হোক সবার, মিডিয়ার যত মানুষ হোক, সবাইকে বলবো যে আসলে নিজেকে, নিজের প্রতি যত্ন নেবে। কাজ তো করতেই হবে। তারপরে ২৪ ঘন্টার মধ্যে যেন আমার জন্য, আপনাদের জন্য, মানে যার, যার জন্য অন্তত ১-২ ঘন্টা যেন রাখি শরীর চর্চা করার জন্য। তারপর খাওয়া-দাওয়া গুলোও যেন একটু বেঁচে খাওয়া। মানে পেলাম আর খেয়ে ফেললাম তা না। অবশ্যই আমাদের ৩ বেলা খেতে হবে। তবে মানে পরিমাণ মতো খাওয়া, যেখানে আপনার কার্বোহাইড্রেট ভাতের মধ্যে থাকে, আলুর মধ্যে থাকে। তারপর আমাদের দেশে তো ম্যাক্সিমাম ভেজাল আসলে। ওটা একটু বেছে খাওয়া, দেখে শুনে খাওয়া, যতটা মানে এড়িয়ে চলা যায় আপনার মিষ্টি জাতীয়, তেল জাতীয়, মানে স্পাইসি জাতীয় জিনিসপত্র যেগুলো শুধু আমার জন্য না, আমি সবার জন্য বলি। আমি যদি ভুল তা না আমি করে থাকি, আমি একটু এড়িয়ে চলি আর কি। শুরু আপনি থেকে আমার খুবই ভালো লাগে আসলে, আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি। পার্সোনালি কিন্তু আমি যখন ফ্রি থাকি রান্না করি। তারপর একটু ইদানিং আসলে সোশ্যাল মিডিয়া অনেক প্রখর, আর আমি তো সবসময় বড় ক্যামেরার সামনেই ছিলাম। তো এখন হয়তো ছোট ক্যামেরা, তো আমি ফিল করলাম যে আমি তো মিডিয়ারই মানুষ, তো আমি ছোট ক্যামেরার সামনেও থাকতে পারি, কোনো অসুবিধা নেই। এটা তো একটা কাজ, তাই না? রান্নাটাও তো একটা আর্ট, একটা মানে যে আমরা যখন বাসায় রান্না করি অনেক এই ভাত রান্না করতে গেলেও তো শুধু চাল ধুলে হবে না, তো সেটাও কিন্তু একটা সময় লাগে, একটা মানে প্রস্তুতি লাগে, সব কিছুর ব্যাপারে। তাই আমি ফিল করি যে আমি তো মাঝে মাঝে রান্না করি, এটা একটু ভিডিও করে আমার দর্শকরা দেখুক যে না, আমিও রান্না করতে জানি আর কি। এফডিসি আপনার ছবির সংখ্যা খুবই কম, ছবি হচ্ছে না তাও নয়, হচ্ছে কিছু। আমি বলবো যে হ্যাঁ, আমাদের যে সময় যে ছবিগুলো হয়েছে আরো হওয়া উচিত ছিল আর কি। যে আমি ভাবতে পারিনি যে এতটা কম হবে ছবি। তবে এটা শুধু আমার একার তো সিদ্ধান্ত না, আমাদের চলচ্চিত্রের প্রডিউসার, ডাইরেক্টর আছে, সবাই মিলিতভাবে আপনার এই জিনিসটা এগিয়ে নিয়ে নেওয়া যেতে পারে বা নিতে পারে। আর্টিস্টদের কিন্তু কিন্তু আপনারা যখন আর্টিস্টদেরকে বলেন যে ব্যাপারটা আপনারা দেখেন না কেন, যে আপনারা তো আপনারা প্রতিবাদ করতে পারেন বা এটা নিয়ে আলোচনা করতে পারেন বা সবাই মিলে বসতে পারেন যে কীভাবে আমাদের চলচ্চিত্রটা এগিয়ে যায়। অবশ্যই আমাদের একটা দায়বদ্ধতা আছে, কিন্তু মেন হলো ডাইরেক্টর, প্রডিউসার। তারপরে যদি আমাদেরকে ডাকে অবশ্যই আমরা সহযোগিতা করব, যে আপনার ছবি বানান, যেখানে ২ টাকা নেই সেখানে ১ টাকা নিব না, নিতেও না, চলেন শুরু কর, আপু তাই না? একটু লাস্ট আমি যখন চলচ্চিত্র করেছি, আহ, একদম আপনারা হয়তো অবশ্যই জানেন কি না, আগেকার পত্রপত্রিকা লিখতো যে অনেকটা বছর, যে আমি প্রতি বছরে হয়তো ২০-২৫টা করে রিলিজ হয়েছে আমার সায়েস এগুলো। তো কখন অহংকার কি আমি জানি না, বলতে পারবো না কারা করে কি না করে, এটা আপনারা বলতে পারবেন, কারণ আমি তাদের সাথে অতটা মিশাও হয় না, কথাও হয় না, যা কারা অহংকার করছে। তবে এখনকার যুগের ছেলেমেয়েদের সাথে মিশি অবশ্যই, কিন্তু আমি কখনো দেখিনি ওদের মধ্যে কোনো অহংকার, বা আমার সাথে
বিশেষ করে আর কি। ঠিক আছে থ্যাংক ইউ। যুগের সাথে তাল মিলাচ্ছে আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা, এখনকার যে জেনারেশন এগুলো চাচ্ছে, যার জন্য তো বানাচ্ছে। আপনি মনে করেন যে বছরে যে এই দুই একটা ছবি যে হিট হচ্ছে, এই ধরনের ছবি তো হচ্ছে, কারা দেখছে? এখনকার যুগের ছেলে মেয়েই তো দেখছে, তাই না? তো যুগের সাথে তাল মিলিয়ে যারা ছবি বানাচ্ছে বোধ হয় অবশ্যই ব্যবসার জন্য করছে, চলছে।